একটা কমেন্টটাকে পড়ে নিই, তারপরে এর ভিতর থেকে যে মেসেজটা পৌঁছবে আপনাদের কাছে এটা আপনারা বুঝতে পারবেন। এবং সেটা রেসপেক্টে আপনারা যদি কিছু মনে করেন যে আপনাদের কোনো মতামত জানাবেন, তো সেটাই আপনি কমেন্টস বক্সে জানাতেই পারেন। তাতে যিনি কমেন্টটা করেছেন তিনি বুঝতে পারবেন যে তার এক্স্যাক্ট প্রবলেমটা কোথায়। আগে কমেন্টটা পড়ে নিই। দিদি, আমি আপনার একজন বড় ফ্যান, কিন্তু একটা সমস্যায় পড়ে আপনাকে জানাচ্ছি, প্লিজ এটা নিয়ে যদি একটু আলোচনা করেন ভালো হয়। আমি আমার স্বামীকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, তো স্বাভাবিক ব্যাপার, এবং সে যাতে জীবনের পথে ঠিক মতো এগিয়ে যেতে পারে তাই জন্য তাকে মায়ের মতো করে গাইড করি। মহা সমস্যায় হয়েছে, সে আমার ভালোবাসার মূল্য দিচ্ছে না আর, যার ফলে হয়েছে প্রতিটি ছোটোখাটো বিষয় আমি তাকে কোনো রকম মতামত দিতে গেলেই সে রেগে যাচ্ছে। এমনকি আমার মন বলছে সে অন্য কোনো মহিলার প্রেমে আসক্ত রয়েছে। এবার কি করণীয়? আমি তাকে নিজের হাতে মানুষ করতে গিয়ে কি কোনো ভুল করে ফেলেছি? বেহালা থেকে প্রশ্নটা এসছে, নামটা বলছি না, দরকারও নেই। তো এই বিষয়ে যদি আপনি কিছু বলেন, তাকে কি করে কন্ট্রোল করব, তাকে কি করে আবার হাতের মুঠোয় আনবো, কোনো মন্ত্র যদি বলেন তাহলে বড় ভালো হয়। এটা নিয়ে একটু কথা বলবো। দেখুন কি উনি লিখেছেন। আমি জানি আপনি আমার ভিডিওটা দেখছেন, আমি আপনারই উত্তরটা দিচ্ছি, এবং সেই সঙ্গে আমি তো যা বলার বলছি, আপনি একটু কমেন্টস বক্সেও চেক করে নেবেন, তাতে আপনি আদৌ ঠিক কিনা বা আপনার কোথায় কোথায় আরেকটু সংশোধন করার প্রয়োজন আছে নিজেকে, সেটা আপনি বাকিদের মতামত থেকেও বুঝতে পারবেন। সেজন্য এই ভিডিওটা বানানো। আপনি কি বলেছেন যে আপনি মায়ের মতো করে তাকে গাইড করেন, তাই তো? হ্যাঁ, মায়ের মতো করে। আচ্ছা, হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক কিন্তু বন্ধুত্বের সম্পর্ক না, নিশ্চয়ই সেখানে যেটা পারবেন না উনি সেটা আপনি তাকে গাইড করে দিচ্ছেন, বা আপনি যেটা পারবেন না সেটা উনি আপনাকে গাইড করে দেবেন, সেই পর্যন্ত ঠিক আছে। কিন্তু স্ত্রী মা হয়ে যদি ভূমিকা পালন করে, এই এটা করো না, এই সেটা করো না, প্রতি মুহূর্তে তাকে ইনস্ট্রাক্ট করছেন, যেন মনে হচ্ছে আপনি শিশুকে শাসন করছেন, ওই যাকে বলে পাল পোষকে বড়া কিয়া। তো সেই ফেস্টের মধ্যে দিয়ে তাকে যদি আবার নিয়ে যেতে হয়, সে তো খেপে যাবেই, কিছু তো করার নেই। আপনি সন্তানকে সন্তানের মতো ট্রিট করুন। যাকে আপনি ট্রিট করছেন তিনি তো অলরেডি একটা অ্যাডাল্ট, তিনি তো মায়ের স্কুল থেকে পাশ করে এসেছে। আপনি তাকে বলতে পারেন, তাকে বোঝাতে পারেন, কিন্তু প্রত্যেক মুহূর্তে যদি আপনি তাকে ইনস্ট্রাকশন দিতে থাকেন, এটা করো না, সেটা করো না। আরও ছিল দীর্ঘায়িত মেসেজ, উনি এইগুলো করতে বারণ করেন। আপনি যা যা লিখেছেন যে আপনি তাকে প্রত্যেকটা মুহূর্তে এটা করো না, সেটা করো না, এটা ঠিক না, সেটা ঠিক না, হ্যাঁ, কখন ফিরছো, দেরি করে ফিরবে না, 7:30টার মধ্যে ফিরতে হবে, এই যে ব্যাপারগুলো আপনি প্রত্যেকটা মুহূর্তে তাকে যে একটা রুটিনের মধ্যে রেখেছেন। না, ফ্যামিলিতে ডিসিপ্লিন থাকতে হবে, অবশ্যই প্রয়োজন, কিন্তু উনি তো আপনার সন্তান নন। আপনি যদি আপনার স্বামীকে সন্তানের মতো ট্রিট করেন, আপনি যদি তার মা হয়ে ওঠেন, তাহলে আপনি তৈরি থাকুন যে সেও আপনার জন্য আরেকটি ছেলের বউ নিয়ে আসবে। স্বামীকে বাবা ভাবতে যাবেন না, আবার নিজেও স্বামীর মা হতে চেষ্টা করবেন না। এই যে একটা সাংঘাতিক রকমের কন্ট্রোল করার প্রবণতা থাকে, কন্ট্রোল করবেন কাকে? যাকে দরকার তাকে। যে মোটামুটি আপনার সমস্ত কথাবার্তাই শুনছে, ঠিকঠাক মানুষ, তাকে আলাদা করে কন্ট্রোল করছেন, মানে তার উপর একটা প্রেশার ক্রিয়েট করছেন। ন্যাচারালি সে তো স্কুল থেকে বেরোতেই চাইবে। এবার হাই স্কুল দেখেছে, ভালো লাগছে না, সারাক্ষণ টিক 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 করে, কোনো মানুষের ভালো লাগবে? আপনি তার জায়গায় নিজেকে বসান তো। আছে, এরকম প্রচুর আছে, ওয়াইফের সবেতে বাধা, আই এটা না, আই সেটা না, কেন কথা বলছো ওর সাথে, এই ওই তাই। এতে কি হয়, আপনি যত বাঁধতে চেষ্টা করবেন তত তো উঠতে চেষ্টা করবে সে, সেটাই হয়েছে। আপনি সেই জন্যই বলছি একটু তার উপর থেকে প্রেশারটা মানে দেওয়া বন্ধ করুন। আপনার মনে হচ্ছে তিনি পরকীয়া করছেন, এবার তার দিক থেকেও কিন্তু কি আর বলবো, আপনি এমন কিছু করে রেখেছেন, যা যা আপনি লিস্ট পাঠিয়েছেন, এইগুলো করি, এতে যে কোনো মানুষ পালাবে। আর মন্ত্র দিয়ে এই মন্ত্র দিয়ে তাকে কন্ট্রোল করা, তার সাথে বসে কথা বলুন, সে আপনি ডাকতে পারেন,
আপনি পুজো পাঠ করতে পারেন, প্রচুর মন্ত্র রয়েছে সেগুলো শুনতে পারেন, বলতে পারেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারেন, নিজের মানসিক জোর বাড়াতে পারেন, ঠিক আছে। কিন্তু সবার আগে আপনি আপনার হাজব্যান্ডের সঙ্গে বসে কথা বলুন যে সমস্যাটা কোথায় হচ্ছে। আপনি অনেক কিছু ভেবে ফেলেছেন, কারণ আপনি তো এমনি অনেক কিছু ভেবে তাকে শাসন করতে শুরু করেছেন। আপনার ভাবনাটা আপনার কাছে রেখে দিন, আপনি ভাবছেন, কিন্তু সত্যি সত্যি যদি ঘটনাটা না ঘটে থাকে, তিনি পরকীয়া না করে থাকেন, তবে তিনি পরকীয়া করবেন, এটা নিশ্চিত। কারণ তিনি আপনার এই স্কুল থেকে মানে বেরোতে চাইবেন, ভালো লাগছে না। বাড়িতে যদি মায়ের শাসন সহ্য করেছে, এবারে বউয়েরও শাসন সহ্য করবে, এটা মানুষ তো অসহ্য বিরক্ত তো রাখতেই পারে। আপনি নিজেকে ওই জায়গাটা বসিয়ে দেখুন, আপনিও পালাতেন। তো প্রথম কথা হচ্ছে, আগে স্বামীর সঙ্গে বসে কথা বলুন, নিজেকে আগে শোধরান, নিজেকে ঠিক করুন যে না আমি এইগুলো বলবো না। সেও একটা অ্যাডাল্ট, তারও কিছু নিজস্ব ব্যক্তিগত জীবন আছে, তার কিছু ভালো লাগা মন্দ লাগা আছে, তার বন্ধু বান্ধব থাকতে পারে। হ্যাঁ, তাকে বলতে পারি তুমি এই সময়ের মধ্যে বাড়ি চলে এসো, তাকে রিকোয়েস্ট করতে পারি, কিন্তু কেন এলে না বলে তার সঙ্গে আবার একটা পর্ব শুরু করে দিলেন। মানে এটা মানে ওটা, ওটা মানে সেটা, সেটা মানে না, না তো না। আরে সে একটা অ্যাডাল্ট মানুষ। হ্যাঁ, যদি আপনার সংসারে কোনো ক্ষতি হয়, যদি আপনার মানসিক কোনো পীড়ার কারণ হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই তাকে বলবেন যে তোমার এইগুলো অভ্যাসগুলো বদলাতে হবে, কিছু করার নেই। এবার আপনি এক্ষেত্রে নিজেকে শোধরান, আপনার এই যে এই আচরণটা বন্ধ করতে হবে। আপনি তার মা হতে চেষ্টাই করবেন না। আপনি যদি তার মা হয়ে ওঠেন, তাহলে অপেক্ষা করুন, আপনার ছেলে তা আপনার জন্য বৌমা নিয়ে আসছে, আপনি কুলো সব প্রদীপ রেডি করে বসে থাকুন। মন্ত্র কি করবে? আগে নিজেকে শোধরান, আগে তার আপনার স্বামীর সাথে কথা বলুন যে কি হয়েছে, বলো কি ব্যাপার, আচ্ছা ঠিক আছে আমি বলছি না, তো বুঝিয়ে বলুন, কথা বলুন, কথা বলে বলে তাকে তার সাথে সিচুয়েশনটা নর্মাল করার চেষ্টা করুন। বোঝা গেছে? আপাতত এটা দিয়ে শুরু করুন, নিজেকে বদলান। স্বামীকে কন্ট্রোল তো করবেন, কিন্তু সবার আগে নিজেকে কন্ট্রোল করুন। আর একটু কমেন্ট বক্সটা ফলো করবেন, যারা যারা এই বিষয় নিয়ে কিছু কিছু মত দেবেন, হতেও পারে তাদের সাজেশনও আপনার কাজে লাগলো। বোঝা গেল? ভালো থাকুন।